হাস্য, হাসি জীবনে অত্যন্ত মূল্যবান হয়। কথায় আছে যে হাসি এবং হাস্য আমাদের জীবনে ঔষধের মতো কাজ করে, আমাদের সুস্থ রাখে, আমাদের জীবনের অনুভূতিগুলিকে আরো সুন্দর করে তোলে। কিন্তু প্রত্যেক ওষুধের মতোই এর সাথেও এটাই হয়। প্রত্যেক ওষুধ সঠিক সময়ে, সঠিক মাত্রায়, সঠিকভাবে গ্রহণ করতে হয়। যদি এরকম না হয় তাহলে এই ঔষধও শরীরের ক্ষতি করে দিতে পারে। এবার আপনি ভাবতে পারেন, হাসি থেকে কিভাবে ক্ষতি হতে পারে? আপনি যদি অন্য কারোর উপরে হাসেন তাহলে হয়তো তার মনে কষ্ট হতে পারে, তার অন্তরের মিত্র হয়তো শেষ হয়ে যেতে পারে, আর অন্তরের শত্রু জেগে উঠতে পারে। কিন্তু এটাই যদি আমরা সকলকে সাথে এনে সকলের সাথে হাসি, তাহলে হয়তো আমাদের অন্তরের এই হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকা যে শত্রু তা শেষ হয়ে যেতে পারে, আর অন্তরের বন্ধুসত্তা প্রকাশিত হতে পারে। ঠিক কি না? এবার আপনাকে উদাহরণ দিই। যখন দ্রৌপদী দুর্যোধনকে নিয়ে হেসেছিল তখন তা মহাভারতের সৃষ্টির কারণ হয়েছিল। কিন্তু সেইখানেই যখন পার্থ আর মাধব একসাথে বসে মৃদুমন্দ হাসতেন তখন ধর্ম স্থাপন করা হয়েছিল। তা আপনি কি চান? কাউকে নিয়ে হেসে তাকে আঘাত করতে চান, নাকি সকলকে একসাথে এনে তাদের হাসিয়ে তুলে ধনাত্মক প্রভাব ফেলতে চান? সিদ্ধান্ত আপনার। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সিংহ। কথায় আছে সিংহ হলো বনের রাজা। কিন্তু যখন সিংহের তথা বনের রাজার খিদে পায় তখন তাকেও বাইরে এসে কর্ম করতে হয়। কোনো হরিণ নিজে সিংহের সামনে এসে এটা বলে না যে, আরে আপনি হলেন বনের রাজা, আপনি আমাকে ভোজন রূপে গ্রহণ করুন, আমি নিজের প্রাণদান করতে প্রস্তুত রয়েছি। এমন তো কখনোই হয় না। সিংহকে গুহা থেকে বাইরে বেরোতেই হয়, বনে ঘুরে বেড়াতে হয়, ধৈর্য ধরতে হয়, বিভিন্ন ধরনের পরিশ্রম করার পরেই তার ক্ষুধা নিবারণ হয়। হরিণ নিজে থেকে তার কাছে চলে আসে না। সেইভাবেই জীবনে কি সাফল্য আমাদের কাছে নিজে থেকে হেঁটে আসে? কখনোই আসে না। ততক্ষণ আসে না যতক্ষণ না আমরা পরিশ্রমের পথে চলা শুরু করছি। পরিশ্রম করতে থাকুন, এই পরিশ্রমের পথে অগ্রসর হতে থাকুন। যতক্ষণ আপনি পরিশ্রমের পথ ধরে এগোতে থাকবেন সাফল্য আপনার কাছে আপনা আপনিই চলে আসবে। তাহলে জীবনে নিরন্তর প্রয়াস করুন, পরিশ্রম করতে থাকুন, সাফল্য লাভ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে ক্ষমা চাওয়া তাও কিছুটা সহজ, ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন। ক্ষমা দুই অক্ষরের এই শব্দ হতে পারে, কিন্তু অত্যন্ত বড় এই শব্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দ। কখনো কখনো অন্য কাউকে ক্ষমা করে দেওয়া তাও কিছুটা সহজ কাজ, কিন্তু নিজেকে ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। অতীতে যদি আমাদের এমন কোনো ভুল হয় যে কারণে আমরা নিজেকে ক্ষমা করতে পারি না, অনেক সময় এমন কিছু ভুল করে বসি যে বিষয় শুধু আমরাই জানি, কিন্তু আমরা নিজেকে ক্ষমাই করতে পারি না, আর আমাদের বিকাশ সেখানে স্তব্ধ হয়ে যায়। কারণ যদি আপনি ক্ষমা করতে না শেখেন, নিজেকে ক্ষমা যদি না করতে পারেন, তাহলে তা আপনার জীবনের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে। সেই জন্য জীবনে অবশ্যই শিখুন যে কিভাবে নিজেকে ক্ষমা করতে হয়, আর শিখুন যে আগের করা ভুল আবার কি করে না করা যেতে পারে। এই মন হালকা হবে আর প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আপনি কখনো কোনো সরোবরের দিকে তাকান যার জল হলো শান্ত, স্থির। আপনি স্পষ্ট দেখতে পাবেন সেই সরোবরের তলদেশে কি রয়েছে। তাতে সাঁতরে বেড়াচ্ছে সুন্দর মাছ, চকচকে কিছু পাথর, স্বর্ণরূপী বালি, সবই আপনি দেখতে পাবেন। কিন্তু যখনই আপনি একটা ছোট্ট পাথর তুলে সেই জলে ছুঁড়ে ফেলবেন, তখন সেই জল বিচলিত হবে আর সেই স্পষ্টতা ন্যূনতম হয়ে যাবে। তারপর কিছুই স্পষ্টভাবে দেখা যাবে না।
এই ঘটনা মানুষের সাথেও ঘটে। মানুষ যদি বিচলিত হয়ে পড়ে, তখন সে বুঝতে পারে না যে বর্তমানে কি হয়ে চলেছে আর ভবিষ্যতে কি করা উচিত। কিন্তু সেই মানুষ যদি শান্ত থাকেন, স্থির থাকেন, ধন্যাত্মক থাকেন, তাহলে নিশ্চিত রূপেই বুঝতে পারবেন যে বর্তমানে কি করতে হবে আর ভবিষ্যতে কি করতে হবে। তাই নিজের মধ্যে সেই স্থিরতা আনুন, সেই ধৈর্য ধরুন, নিজেকে শান্ত রাখুন আর সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সম্পর্ক এ হলো এক বন্ধন যা আমাদের এক সূত্রে বেঁধে রাখে। কিন্তু এমন কিছু ব্যক্তি থাকেন যারা এই সম্পর্কের বিষয়ে নিজস্ব একটা ধারণা করে ফেলেন যে সম্পর্ক এরকম হওয়া উচিত, সম্পর্ক সেরকম হওয়া উচিত। আমি এই সম্পর্কের জন্য কত কিছু করেছি এই ব্যাখ্যা করতে থাকেন আর তার বদলে অনেক কিছু প্রত্যাশাও করেন। কিন্তু সত্য হলো এটাই যে সব সম্পর্ক একরকমের হয় না, কিন্তু প্রত্যেক সম্পর্কের একটা বিশেষত্ব থাকে। যেমন চোখ আর নাকের এই সম্পর্ককেই দেখুন। চোখের সব থেকে কাছে কে আছে? নাক আছে। কিন্তু এই চোখ দিয়ে এই নাককে আমরা দেখতেই পাই না। তবে কি ধরে নেব এই সম্পর্কের কোনো মূল্য নেই? এমনও নয়। ঠিক এইভাবেই যদি কোনো ব্যক্তি তার আবেগ আপনার কাছে ব্যক্ত করতে না পারেন বা প্রকট করতে না পারেন বা আপনাকে বোঝাতে না পারেন, তাহলে তার মানে এটা নয় যে তার সাথে আপনার সম্পর্কের তিক্ততা রয়েছে। এমনটা কখনোই নয়। শুধু চোখ আর নাকের এই সম্পর্কের মতোই হলো আমাদের জীবনে আমাদের আপনজনের সাথে সম্পর্ক। যদি কারোর ব্যবহার আপনার প্রতি অনুচিত হয় বা যদি কেউ অনুপস্থিত থেকে থাকে বা কেউ যদি আপনাকে বুঝতে না পারেন, তাহলে তার অর্থ এটা নয় যে আপনি সেই সম্পর্ক ভেঙে ফেলবেন। বুঝুন, আপনার জীবনে তার গুরুত্ব কোথায় আর তার জীবনে আপনার। সম্পর্ক গড়ে তুলুন, তাকে পালন করতে শিখুন, একসাথে মিলে চলুন। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। প্রারম্ভ শূন্যের দ্বারা হয়ে থাকে, তা সে ব্রহ্মাণ্ডই হোক, পৃথিবীই হোক, আদি ইত্যাদিই হোক। সবাই নিজের অস্তিত্ব শূন্য থেকে লাভ করে। এই শূন্য যার নিজের কোনো অস্তিত্ব নেই, কিন্তু সে সকলকে অস্তিত্ব দান করে থাকে। আমাদের এই শূন্যের মতো হতে হবে। যে আমাদের সাথে যুক্ত হবে তাদের অস্তিত্ব অনেক বেশি প্রখর হবে, বিশাল হবে, শ্রেষ্ঠ হবে। কিন্তু যেই আমরা তাদের থেকে দূরে যাব, তারা আমাদের উপস্থিতির আভাস পাবে, আমাদের গুরুত্ব বুঝতে পারবে। শূন্যই হলো সূত্রপাত, শূন্যই হলো সমাপ্তি। শূন্যকে কেউ যতই ছোট মনে করুক, কিন্তু এই শূন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই শূন্যের মতো হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাগরের ঢেউ সমুদ্র তটে ধাক্কা খেয়ে, পাথরের সাথে ধাক্কা খেয়ে তার আকার বদলে দিতে পারে। বিভিন্ন আকারের পাথরে এদের ঘষে ঘষে গোলাকার বানিয়ে দিতে পারে। কিন্তু এই সাগরের ঢেউ এদের নিজেদের আকার কখনো বদলায় না। কিন্তু এমন কেন? কারণ এরা বিচ্ছিন্ন হয়েও আবার একত্রিত হতে জানে। অর্থাৎ যখন এরা বিচ্ছিন্ন হয় তখন মতভেদ অবশ্যই, কিন্তু আবার একত্রিত হওয়া হলো এদের একতার প্রতীক। দেখুন, ঝগড়াঝাঁটি, তর্ক বিতর্ক, মতভেদ এগুলো জীবনের অভিন্ন অঙ্গ, কিন্তু এদের কখনো মনে প্রবেশ করতে দেবেন না। যদি মনে প্রবেশ করেও ফেলে, তাদের মনে ঘর করতে দেবেন না, এদের বের করে ফেলুন। এই ঝগড়াঝাঁটি, তর্ক বিতর্ক, মতভেদ এদের সারা জীবন সাথে নিয়ে চলবেন না। যদি একসাথে নিয়ে চলতে চান, তাহলে সকলকে একসাথে নিয়ে চলুন, ঢেউয়ের মতো। একতায় বিশ্বাস রাখুন। একসাথে মিলে যদি এগোতে থাকেন, তাহলে অনেক দূর পৌঁছবেন। নয়তো শুধু দূরের কথা ভেবেই যাবেন। কি চান সেই সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সাগর হলো বিশাল। কথায় আছে যে জীবনের উৎপত্তি সাগর থেকেই হয়েছে। কথাটা ঠিকও,
এই সাগরই আমাদের ভিন্ন ভিন্ন ধরনের বনস্পতি প্রদান করেন, মণি এবং মুক্ত প্রদান করেন। আমরা কতটা তুচ্ছ সেই বিষয়ে আমাদের উপলব্ধি ঘটান, আমাদের প্রেরণা প্রদান করেন, যাতে আমরাও সাগরের মতো বিশাল হয়ে উঠতে পারি। এই সাগরের অনেকগুলো গুণ আছে যা আমরা শিখতে পারি। আজ আমি কথা বলবো একটা বিশেষ গুণের বিষয়। বেশিরভাগ মানুষ মালিন্য, নোংরা পদার্থ, নোংরা বস্তু, অপদ্রব্য এই সাগরে ভাসিয়ে দেন। কিন্তু সাগর এই পদার্থ নিজের মধ্যে একত্রিত করে রাখেন না, এই সব নিজের ভেতর থেকে বাইরে বের করে দেন। এ হলো অত্যন্ত শ্রেষ্ঠ একটা গুণ। কিন্তু এই কাজকেও সার্থক করার জন্য সাগরেরও একটা তটের প্রয়োজন পড়ে, যেখানে সাগর এই সব বস্তু বাইরে বের করে ফেলতে পারে। আর মানুষও ভিন্ন কিছু নন। দেখুন, মানুষেরও তো একটা তটের প্রয়োজন পড়ে। এই তট, তিনি হয়তো আমাদের গুরু হতে পারেন, আমাদের মা বাবা হতে পারেন, ভাই বা মিত্র হতে পারেন, বা হয়তো সেই সমস্যাগুলি যার থেকে আমরা দূরে পালিয়ে যাচ্ছি। কারণ যখন আপনি এই সমস্যাগুলির সম্মুখীন হবেন, শেষ পর্যন্ত আপনি শিক্ষাই পাবেন। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মনকে পবিত্র রাখা। আর তার জন্য একটাই উপায় আছে, এই মন তার মন্থন করা। যদি এই মনের মন্থন করেন তাহলে পূর্ণরূপে পবিত্র হবেন। আর এই মন, আপনি তো জানেনই, প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। নেকড়ে, নেকড়ের বিষয়ে আমরা সকলে জানি। ওরা খুবই নিষ্ঠাবান এবং অত্যন্ত সতর্ক থাকেন, ছোট ছোট মূর্খতা করে বসেন। এনারা হাড় চিবোতে খুব ভালোবাসেন, কিন্তু চিবোতে চিবোতে এদের মাড়ি ছড়ে যায়, সেখান থেকে রক্তপাত হতে থাকে। সেই রক্ত ওনারা পান করেন, আর ওনাদের মনে হয় এই রক্ত হাড় থেকেই পাচ্ছেন। ওনারা ভাবেন যে এই হাড় চিবিয়ে আমরা আনন্দ লাভ করছি, কিন্তু আসল সত্য হলো এটাই যে ওনারা নিজেদেরই ক্ষতি করছেন। আমরা মানুষ, আমাদের সাথেও এমনটাই হয়। কখনো কখনো ভুলবশত আমরা এমন কোনো কাজ করি, আর আমাদের মনে হয় যে আমরা বাইরে থেকে আনন্দ লাভ করছি, কিন্তু সত্য হলো এটাই যে আমরা শুধুই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা হলো খুব বড় একটা শিক্ষা, যা আমাদের শেখা উচিত। তা হলো এটা যে আমাদের বোঝা উচিত যে কখন আমরা লাভবান হচ্ছি আর কখন ক্ষতিটাকেই লাভ বলে মনে করছি। এই শিক্ষা যদি আপনি প্রাপ্ত করতে পারেন, তাহলে এই সংসারে আপনার থেকে বেশি প্রসন্ন আর কেউ থাকবেন না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এরকম কেন হয়? এরকম তখনই হয় যখন পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি। সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না। যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন, উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন, সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন, তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাই হলো জীবনের বাস্তব ধন। আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন, কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে, সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে। সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে, আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক, সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে। তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন, সুশিক্ষা প্রদান করুন, কারণ এটাই হলো জীবনের প্রকৃত ধন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারে সবাই বলেন আমি অর্জুনের মতো হয়ে উঠতে চাই। সবাই চায় যে তারাও যেন অর্জুনের মতো গান্ডীব লাভ করে। তারাও চায় যে তাদেরকেও মহাদেব এসে পশুপতি অস্ত্র দান করবেন। তারাও এটাই চায় মহাভারতের মতো মহাসংগ্রামে বিজয়ী হতে। কিন্তু সবাই ভুলে যান যে অর্জুন যা হতে পেরেছিলেন সবকিছুই অর্জন করেছিলেন। যদি আপনিও অর্জুনের মতো গান্ডীব লাভ করতে চান, তবে আপনাকেও তার মতোই শ্রেষ্ঠ কাঠ নির্বাচন করতে হবে। সেই কর্ম আপনাকেই করতে হবে। তার প্রত্যঞ্চা যাতে তীব্র হয় তার জন্য আপনাকে সর্বশ্রেষ্ঠ দড়ি খুঁজে বের করতে হবে।
আপনার বাণ যাতে ঘাতক হয় সেই জন্য আপনাকে নতুন নতুন ধাতু খুঁজে বের করতে হবে, সেই শিক্ষা আপনাকে লাভ করতে হবে, তবেই আপনার ইচ্ছে পূর্ণ হবে। অর্জুন হওয়া বড়ই সরল, যদি আপনি কিভাবে অর্জন করতে হয় তা জানেন। শুধুমাত্র স্বপ্ন দেখেন যারা, তারা কখনোই অর্জন করতে পারবেন না। কিন্তু যদি কেউ অজ্ঞাতবাস ভোগ করতে পারে, যদি কেউ লাক্ষাগৃহ থেকে পালিয়ে বাঁচতে পারে, যদি কেউ কঠোর তপস্যা করতে পারে, প্রতীক্ষা করতে পারে এবং পরিশ্রম করতে পারে, তাহলে সে অর্জুন অবশ্যই হয়ে উঠবে। যদি আপনি অর্জুন হয়ে উঠতে চান, তাহলে কর্ম করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এ হলো গোলাপ ফুল, একে আমরা সকলেই চিনি। সমগ্র সংসার ভালোবাসে এই পুষ্পকে। এই ফুল দেখতেও সুন্দর। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো এর সুগন্ধ, যা দূর দূরান্ত থেকে ব্যক্তিদেরকে আকৃষ্ট করে। এই সুন্দর পুষ্প একটু মন দিয়ে দেখলেই দেখা যায় এর নিচে কাঁটা রয়েছে। এই সংসার বলে, এ প্রকৃতির কেমন রচনা, এত কোমল পুষ্প, এটা কি তীক্ষ্ণ কাঁটা সহ প্রস্ফুটিত হয়? এটাই হলো জীবনের সত্য। আমাদের অন্তরের সদ্গুণ, সেগুলিও এই ফুলের মতোই সুন্দর। সংসারের সৌন্দর্য দেখতে পায়, এর সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু এই সদ্গুণ জাগ্রত করে তোলার জন্য কঠোর পরিশ্রম করতে হয়, প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হয়। তাই জন্য যদি আপনি জানেন আপনার পথ উচিত কিন্তু তা কাঁটায় পরিপূর্ণ, তাহলে থামবেন না, চলতে থাকুন। একবার যদি অন্তরের সদ্গুণ জাগ্রত হয়, তাহলে এই সংসারের সৌন্দর্য দেখবে আর সুগন্ধে আকর্ষিত হয়ে আপনার কাছে আসবে। এই মন, এই জীবন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মোহনের বাঁশির এই সুর, এই সঙ্গীত কার না পছন্দ হয়? সবারই খুব ভালো লাগে। এবার এই সুর আসে কোথা থেকে? কেউ বলবেন কৃষ্ণের হৃদয় থেকে। সত্য কথা, এই সুর হৃদয় থেকে নির্গত হয় এবং প্রকট হয় এই বাঁশি থেকে। এই বাঁশিটাকে দেখুন, এই ছিদ্রগুলি দেখুন, প্রত্যেকটা সুর থেকে নিজস্ব একটা স্বর নির্গত হয়। এবার যে ব্যক্তি এই সমস্ত সুর এবং স্বর বুঝতে পারেন, এতে নিপুণ, তিনি এই বাঁশির দ্বারা যে সুর নির্গত করবেন তা তো মধুর অবশ্যই হবে। এবার জীবনের সাথেও কিছুটা এরকমই ঘটে। জীবনের কিছু নীতি থাকে, অর্থ, কুটুম্ব এবং আধ্যাত্মিক। যদি জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুখময় হয় এরকম আপনি চান, তাহলে এই তিনটি নীতিতে আপনাকে নিপুণ হতে হবে। কোনো একটি বিশেষ নীতির প্রতি যদি আপনি বেশি ঝুঁকে পড়েন, তাহলে বাকি দুই নীতি থেকে যা সুখ লাভ করা সম্ভব তা পারবেন না। ধন অর্জন করতে হবে পরিবারের জন্য, পরিবারের সুখ মনের শান্তির জন্য, মনে শান্তির প্রয়োজন মনের শুদ্ধতার জন্য। যখন এই মন শুদ্ধ হবে, জীবন শুদ্ধ হবে, পবিত্র হবে, সুন্দর হবে এবং ভালোবেসে বলবে, রাধা রাধা। জীবনের প্রত্যেক মুহূর্ত আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়, নির্ভর করছে আমাদের দৃষ্টিভঙ্গির উপর। যেমন নদী হলো আমার অত্যন্ত প্রিয়, নদীতে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে। কি বলেন? নদীতে সবসময় নতুন কিছু থাকে, ও পুরনো কিছুই নিয়ে বসে থাকে না। সব সময় প্রবাহমান, কখনো থামে না। ততক্ষণ থামে না যতক্ষণ না সাগরে গিয়ে সমাহিত হচ্ছে। ঠিক এইভাবেই আমাদেরও উচিত নিজের জীবন অতিবাহিত করা, নদীর মতো। প্রত্যেক মুহূর্ত নতুন, তাই সেইভাবেই জীবন যাপন করুন। পুরনো কিছুই একত্রিত করে রাখবেন না, বিগত স্মৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন না। এই যে বর্তমান, এই যে মুহূর্ত, সেটাই হলো সর্বশ্রেষ্ঠ। এর মাঝেই জীবন যাপন করুন।
নদীর মতো প্রবাহমান হতে শিখুন। আপনি শিখে গেলে তাহলে মনে রাখবেন, আমার আপনার মাঝে বিচরণ করতে বড়ই ভালো লাগবে। যে ব্যক্তি আনন্দের সাথে জীবনের প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত করে কোনো চিন্তা ছাড়াই, প্রবাহমান হয়, কখনোই থামে না, যতক্ষণ না মুক্তি লাভ করছেন, এমন ব্যক্তির মধ্যেই রাধাকৃষ্ণ বসবাস করেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সূর্যের প্রকাশ অন্ধকারকে দূর করে দেওয়া সেই মহানায়ক। এই সূর্যের প্রকাশ যখন পৃথিবীতে এসে পৌঁছয় কি হয়? এই পৃথিবী জেগে ওঠে, প্রত্যেক প্রাণী জেগে ওঠে, মানুষ জেগে ওঠে, নিজের কর্ম করেন, জীবন যাপন করেন। এই ঘুমের মৃতপ্রায় স্থিতি কাটিয়ে উঠে জীবন যাপন করতে শেখেন। এটাই হলো প্রভাব সূর্যের প্রকাশের। এবার এই প্রকাশ যে সূর্যের থেকে পাই, তিনি কি করেন? তিনি নিজেকে জ্বালান আমাদের জীবন প্রদান করার জন্য। প্রত্যেকটা মুহূর্ত তিনি তাপ সহ্য করেন, আমরা যাতে সেই প্রকাশ লাভ করি। এটাই হলো জীবনের সারমর্ম। যদি আপনিও এই সংসারে প্রকাশ ছড়িয়ে দিতে চান, তাহলে আপনাকেও তপ্ত হতে হবে, নিজে জ্বলতে হবে, সেই কর্ম করতে হবে যেটা কঠিন হতে পারে কিন্তু আসলে শ্রেষ্ঠ। তবেই এই সংসারের সেবা করতে পারবেন, সংসারকে পথ দেখাতে পারবেন। নিজের অন্তরের প্রকাশ জাগ্রত করুন, তবেই সেই সকল ব্যক্তি যারা পাপের অন্ধকারে নিমজ্জিত হয়ে আছেন তারা জাগ্রত হবেন। সেই সকল ব্যক্তিকে জাগিয়ে তুলুন, প্রেরিত করে তুলুন সুখী হওয়ার জন্য যারা সুখী হতে পারছেন না। সেই সকলকে প্রেরিত করুন সাফল্য লাভের যারা সফল হতে পারছেন না। নিজের অন্তরের সূর্যকে জাগ্রত করুন, চারিদিকে শুধু প্রকাশই প্রকাশ হবে, জীবনই জীবন থাকবে, আনন্দই আনন্দ থাকবে, আর এই মন বারবার প্রসন্ন চিত্তে বলে উঠবে, রাধা রাধা। মানুষ কখনো কখনো সময়কে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে, কখনো কখনো সময়ের গুরুত্ব বুঝতে পারে না। এটা ভাবে যে এই কিছু মুহূর্ত কেটে যাক, একে অতিবাহিত করি, তাহলে কি বা হবে, কয়েকটা মুহূর্ত মাত্র। কিন্তু তা নয়, আজকের একটা মুহূর্ত ভবিষ্যতের অনেক বড় পরিবর্তনের ভিত হতে পারে। আজকের একটা মুহূর্ত আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে পারে। সেই জন্য ছোট ছোট মুহূর্তগুলিকে অদেখা করবেন না, সময়কে কাজে লাগান, পূর্ণরূপে কাজে লাগান। এবার যদি আপনি কাউকে সাহায্য করতে চান আর সেই কারণেই যদি থেমে থাকেন, তাহলে ঠিক আছে, কারণ আপনি কাউকে সাহায্য করে তার জীবনকে আরো ভালো করে তুলতে চাইছেন, আরো শ্রেষ্ঠ করতে চাইছেন। এই পুণ্য, এই কর্ম ফিরে আপনার কাছেই আসবে আর আপনার জীবনকে শুভ করে তুলবে। কিন্তু যদি আপনি আলস্যের কারণে থেমে থাকেন এবং কিছুই না করেন, সময় নষ্ট করেন, তাহলে কিন্তু একটাই ঘটনা ঘটবে, আপনার ভবিষ্যৎ বিপদগ্রস্ত হয়ে পড়বে, আর কিছুই নয়। সেই জন্য এটা বোঝা প্রয়োজন যে কখন থামতে হবে এবং কেন থামতে হবে। যদি আপনার থামার কারণ এবং সময় অনুচিত হয়ে থাকে, তাহলে আপনার ভবিষ্যৎ কখনোই উচিত হতে পারে না। সেই জন্য সময়কে সম্মান করুন আর পূর্ণ ব্যবহার করতে শিখুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে সবসময় সেটা হয় না যা আমরা চাই, তেমন ভাবে হয় না যেমন ভাবে আমরা চাই। এবার তাতে আমরা দুঃখ পাই, নিরাশ হয়ে পড়ি, ভাগ্যকে দোষ দিই অথবা অন্য কাউকে বা নিজেকে। কিন্তু সত্যটা কি সেটা আমাদের জানতে হবে। এই সংসার নির্মিত হয়েছে পাহাড় দ্বারা এবং পাথর দ্বারা, তাই প্রত্যেক স্থানে ছোট 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 নুড়ি পাথর তো অবশ্যই থাকবে, এগুলো এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আর এই কথাটা আমরা সকলে জানি। এবার এইভাবেই আমাদের জীবনে নানান রকমের সমস্যা লেগেই থাকে, এর হাত থেকে কোনোভাবেই নিস্তার পাওয়া সম্ভব নয়। একটা সমস্যা এড়াতে যান, দ্বিতীয় চলে আসবে, দ্বিতীয় সমস্যা এড়াতে যান, তৃতীয় চলে আসবে। কিন্তু সমস্যা জীবনে থাকবেই, আর আপনাকে সাহায্য করার জন্যই থাকবে কোনো না কোনো রূপে। আপনার চারপাশে পাথর আছে, এটা আপনার উপর নির্ভরশীল আপনি কি করবেন।
কোন পথে অগ্রসর হবেন এবং কিভাবে অগ্রসর হবেন। এবার দেখুন, এটা তো সবসময় সম্ভব নয় যে আপনার পদতলে ফুলের চাদর থাকবে, এটা তো অসম্ভব। সেই জন্য উচিত এটাই হবে যে আপনি পাদুকা পরিধান করে জীবনে অগ্রসর হন। এর সারমর্ম এটাই, যখনই জীবনে সমস্যা আসবে দৃঢ় হয়ে সম্মুখীন হন এবং এটা বোঝার চেষ্টা করুন যে এই সমস্যা জীবনে কেন এলো, কি শিক্ষা দিয়ে গেল। আপনার মধ্যে দোষ অবশ্যই থাকবে, তাকে গুণে পরিবর্তিত করুন। এই জীবন আরো বেশি সহজ সরল হবে এবং প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মধু কারই না পছন্দ বলুন তো? অত্যন্ত সুস্বাদু হয় এই মধু, মিষ্টি খেতে হয় এবং তা শক্তিও প্রদান করে, এবং প্রত্যেকটি মিষ্টি পদার্থের মতোই এতেও খুব তাড়াতাড়ি পিঁপড়ে ধরে যায়। অন্যদিকে যদি নুনকে দেখি, তাহলে বছরের পর বছর রাখলেও এতে পিঁপড়ে ধরে না। এবার যদি কথা বলি বন্ধুত্বের, তাহলে বন্ধুত্ব নুনের মতো হওয়া উচিত, মধুর মতো নয়। যারা সামনে এলে শুধুমাত্র মধুর মধুর কথা বলবে, পরে এতে পিঁপড়ে ধরে যাবে, এটা নুনের মতো হওয়া উচিত। প্রকৃত বন্ধু হলো সে যে সময় এলে পরে আপনার সামনে আপনার প্রকৃত সত্য তুলে ধরবে, তা সে যতই কঠিন হোক না কেন। আপনার দোষ, আপনার অপগুণ, আপনার খামতি আপনাকে বলতে পারবে, যাতে আপনি সেগুলো শুনে মেনে নিয়ে তারপর নিজেকে শুধরোতে পারেন। এটাই হলো প্রকৃত বন্ধুত্ব। কখনো নিজের জীবনের আশেপাশে মন দিয়ে দেখবেন, অনেক সময় এমন মানুষ থাকেন, অনেক বন্ধু থাকেন, যাদের দেখে আমাদের মনে হয় যে এনারা খুব কঠোর, এনাদের কথা খুব কটু। কিন্তু বেশিরভাগ এমন মানুষের মনটা যদি বুঝতে পারেন, তাহলে দেখবেন তাতে কোনো মালিন্য নেই, এনাদের মন অত্যন্ত পবিত্র হয়। যদি আপনার জীবনেও এমন কোনো ব্যক্তি থেকে থাকে, এমন বন্ধু থাকে, তাহলে তাদের আগলে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মাঝে মাঝে কিছু মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ধ্যানের বেদিতে বসে ধ্যান করতে চেষ্টা করুন আর বোঝার চেষ্টা করুন যে আমরা সর্বপ্রথম কি দেখতে পাচ্ছি, কি অনুভব করছি। আপনি দেখতে পাবেন সবার আগে আপনার চোখের সামনে আপনার দুষ্কর্মগুলিকে, আপনার লুকিয়ে থাকা ক্রোধ, অন্তরের যন্ত্রণা, ভয়, নিরাশা, এই সব কিছুই সবার আগে দেখতে পাবেন আপনি। আর এই সব কিছুই আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে। এই সব কিছুর সারমর্ম কি? সারমর্ম শুধু একটাই, সেটা হলো এই যে আমাদের এই মন তা কিন্তু দুষ্কর্ম পছন্দই করে না। আমাদের এই মন একটা সুখময় জীবন যাপন করতে চায়, সৎকর্ম করতে চায়। তাই এটাই করুন, শুভ চিন্তা করুন, শুভ কর্ম করুন, ইতিবাচক মনোভাব নিয়ে জীবনে অগ্রসর হন। তারপর চোখ বন্ধ করে অন্তরে দেখতে থাকুন, দুঃখের আভাসই পাবেন না। এই মন প্রসন্নতা এবং প্রেমের দ্বারা পূর্ণ হবে এবং বারবার বলে উঠবে, রাধা রাধা। কনক, কি সুন্দর একটা শব্দ। এর অনেকগুলো রূপ রয়েছে, অনেকগুলো অর্থও রয়েছে। প্রথম অর্থ হলো স্বর্ণ, অর্থাৎ সম্পত্তি। দ্বিতীয় অর্থ ধুতুরা, অর্থাৎ গাছের ছোট একটা বীজ, যা কিনা অত্যন্ত শক্তিশালী হয়। যদি বেশি মাত্রায় এর প্রয়োগ করা হয়, তাহলে এটা বিষময় হয়ে উঠতে পারে। এই হলো সেই ধুতুরা যার প্রয়োগ মহাদেবের পুজোতে করা হয়। এবার প্রশ্ন হলো এটাই যে এই স্বর্ণ এবং এই ধুতুরার মধ্যে মিল কি রয়েছে? মিল হলো এটাই যে এই দুটোই মানুষকে মত্ত করে তোলে। ধুতুরা মানুষকে তখন মত্ত করে যখন তাকে সেবন করা হয়, কিন্তু স্বর্ণ, ধন, সম্পত্তি, মানুষ এটা যতটাই অর্জন করে নেয় সেটাই যথেষ্ট। এই স্বর্ণ মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতাকে বশ করে ফেলে। মানুষ সম্পত্তির লোভে মত্ত হয়ে ওঠে।
কারণ যে যত চমৎকারী, যতটা অমূল্য হয়, তাকে সামলানো কিন্তু ততটাই কঠিন, তাই না? তাই মনে রাখবেন, ধন, স্বর্ণ, সম্পত্তি এগুলো ধুতুরার থেকেও অনেক বেশি বিষাক্ত হতে পারে। তাই এর ওপর আত্মসংযমের একটা কবচ পরিয়ে রাখবেন এবং বিবেকের শক্তির সাথে এগুলো প্রয়োগ করুন, তবেই কল্যাণ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাফল্য। সংসারের প্রত্যেক মানুষ সফল হতে চান। একটু বোধবুদ্ধি আসার পরেই সে সাফল্যের পেছনে ছুটতে থাকেন, আজীবন এই সাফল্যের পেছনে ছুটতে থাকেন। কিন্তু এই যে সাফল্য, তা অর্জন কি করে করতে হয়? ব্যবহার দ্বারা, ছলনা দ্বারা, বল দ্বারা, অর্থের দ্বারা? দুর্ভাগ্যবশত সাফল্য এভাবে লাভ করা যায় না। সাফল্য তখন লাভ করবেন যখন আপনি অসফলতা থেকে শিক্ষা লাভ করবেন। অসাফল্য থেকে শিক্ষা লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। করা ভুলের থেকে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি অসাফল্যকে ভয় পান, তার থেকে দূরে পালান, তাহলে জীবনে কখনোই এগোতে পারবেন না। অসফলতা আসেই আপনাকে এটা বোঝানোর জন্য যে সাফল্য কিভাবে অর্জন করা যেতে পারে। তাহলে অসফলতাকে স্বাগত জানান, তার থেকে শিখুন। নিশ্চিত রূপে সাফল্য আপনার কাছে আসবেই আসবে। আর এই মন তা সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কখনো কোনো বৃক্ষকে দেখেছেন? এই ধরিত্রী থেকে ততটুকুই জল নেয় যতটুকু তার প্রয়োজন। কোনো প্রাণীকে দেখুন, এই প্রকৃতি থেকে ততটুকুই খাবার গ্রহণ করবে যতটুকু তার খিদে রয়েছে। খিদে মিটে গেলে আর খাবে না। এবার মনুষ্যকে দেখুন, সে নিজের জীবনে যা কিছু পেয়েছে, বস্তু, ধন, খাবার, শক্তি, প্রয়োজনের থেকে অনেক বেশি লাভ করার চেষ্টা করে থাকে। প্রয়োজনের থেকে বেশি যদি পেয়েও যায়, তাহলেও তার কম মনে হয়। এবার এরকম ঠিক কেন হয়? এর পিছনের কারণ কি? কারণ হলো লোভ। লোভের আগুন কিছু এমন হয়, যদি মানুষের মনে একবার প্রজ্বলিত হয়, তাহলে শুধু বাড়তেই থাকে। ততক্ষণ বাড়বে যতক্ষণ না আপনি নিজে তাকে বাধা দিচ্ছেন। তবে এই লোভের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব। পরিমিতিবোধ, পরিমিতিবোধের চিন্তা। আপনাকে শুধু নিজেকে একটা সরল প্রশ্ন করতে হবে। যখনই মনের মধ্যে কোনো বস্তুর প্রতি, শক্তির প্রতি, ধনের প্রতি, ভোজনের প্রতি লোভ বেড়ে যায়, নিজেকে প্রশ্ন করুন, এটা কি আমার কাছে ততটাই প্রয়োজনীয় যতটা একটা বৃক্ষের কাছে জল, যতটা একটা প্রাণীর কাছে ভোজন? এটা কি ততটাই প্রয়োজনীয়? যদি উত্তর না হয়, তাহলে নিজেকে সেখানেই বাধা দিন। সেই ভাবনা সেখানেই ত্যাগ করুন, কারণ সেটাই হলো লোভ। ঠিক এইভাবেই প্রয়োজনীয়তার চিন্তা করে আস্তে আস্তে এই মন নির্লোভ হয়ে উঠবে। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এ হলো গোলাপ ফুল। একে আমরা সকলেই চিনি। সমগ্র সংসার ভালোবাসে এই পুষ্পকে। এই ফুল দেখতেও সুন্দর। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো এর সুগন্ধ, যা দূর দূরান্ত থেকে ব্যক্তিদেরকে আকৃষ্ট করে। এই সুন্দর পুষ্প একটু মন দিয়ে দেখলেই দেখা যায় এর নিচে কাঁটা রয়েছে। এই সংসার বলে, এ প্রকৃতির কেমন রচনা, এত কোমল পুষ্প, এটা কি তীক্ষ্ণ কাঁটা সহ প্রস্ফুটিত হয়? এটাই হলো জীবনের সত্য। আমাদের অন্তরের সদ্গুণ, সেগুলিও এই ফুলের মতোই সুন্দর। সংসার এর সৌন্দর্য দেখতে পায়, এর সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু এই সদ্গুণ জাগ্রত করে তোলার জন্য কঠোর পরিশ্রম করতে হয়, প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হয়। তাই জন্য যদি আপনি জানেন আপনার পথ উচিত, কিন্তু তা কাঁটায় পরিপূর্ণ, তাহলে থামবেন না, চলতে থাকুন। একবার যদি অন্তরের সদ্গুণ জাগ্রত হয়, তাহলে এই সংসার এর সৌন্দর্য দেখবে।
আর সুগন্ধে আকর্ষিত হয়ে আপনার কাছে আসবে। এই মন, এই জীবন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষের এই জীবন, মানুষ জন্ম নেয়, একটা নির্দিষ্ট সময়ের পরে এই সংসার ত্যাগ করে চলেও যায়। এবার শুধু এটাই আবশ্যক নয় যে এই জীবনকালকে আপনি যাপন করবেন, শুধু এটাই গুরুত্বপূর্ণ নয়। আবশ্যক এবং গুরুত্বপূর্ণ হলো এটা যে এই জীবনকালে আপনি এমন কিছু করেন যাতে এই সংসারের মঙ্গল হয়, যাতে এই সংসার আপনাকে মনে রাখে, আপনার থেকে প্রেরিত হয়, আপনার মতো হতে চায়, প্রত্যেক বছর আপনার জন্মতিথির অপেক্ষা করে, এমনভাবে আপনার জন্মদিন পালন করে যাতে সেটা মহোৎসবের আকার ধারণ করে। এবার এই জন্মদিন এমনি এমনি মহোৎসবে পরিণত হয় না। তখন হয় না যখন কোনো ব্যক্তি রাজার রূপে বা কোনো গোয়ালার রূপে জন্মগ্রহণ করে। তখন পরিণত হয় যখন একজন মানুষ জন্মগ্রহণের পরে এই সংসারকে কোনো শিক্ষা দিয়ে যান। কিভাবে একজন মানুষ গোয়ালা থেকে রাজা হতে পারে, কিভাবে একজন মানুষ অসত্য থেকে সত্যের পথে চলতে শুরু করেন, অধর্ম থেকে ধর্মের পথে চালিত হতে পারেন, কিভাবে অন্ধকার থেকে প্রকাশের দিকে যেতে পারেন, কিভাবে নিজের আত্মাকে পরমাত্মার সাথে মিলিত করতে পারেন। তা সে রামনবমী হোক বা জন্মাষ্টমী হোক, তাদের জীবনের সাথে জড়িত প্রত্যেক মুহূর্ত একটা পরবের আকার ধারণ করে। তাহলে আপনিও এইভাবে নিজের জীবন যাপন করতে থাকুন। এই সংসারে শুধু ভালোবাসা বিতরণ করুন, কিছুটা এমনভাবে বিতরণ করুন যাতে আপনি এই সংসার থেকে চলে যাওয়ার পরেও এই সংসারে আপনি শুধুই ভালোবাসা বিতরণ করতে পারেন। যদি আপনি এরকম করেন, সংসারকে প্রেরণা দেন, তাহলে আপনার জীবনও রাধা কৃষ্ণের প্রেমের মতোই অলৌকিক এবং দৈব হয়ে উঠবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে সংসারে নাকি সকল রোগের ওষুধ আছে। যদি আপনি নিজের শরীরকে ভালোবাসেন তাহলে ব্যায়াম করুন, যদি নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে ভালোবাসেন তাহলে প্রাণায়াম করুন, যদি আপনি নিজের আত্মাকে ভালোবাসেন তাহলে ধ্যান করুন, কিন্তু যদি আপনি নিজের জীবনকে, পরমাত্মাকে ভালোবাসেন তাহলে সকলকে ভালোবাসতে থাকুন। এই ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক। ভালোবাসার থেকে ভালো না কোনো ওষুধ আছে, না আছে কোনো আসন। এর থেকে ভালো না কোনো ব্যায়াম আছে আর না কোনো প্রাণায়াম। এই ভালোবাসা বড় বড় সমস্যারও সমাধান করতে পারে। ভালোবাসা বড় বড় বিপদকে আপনার থেকে দূর করতে পারে। এই ভালোবাসাই আপনাকে জীবনে বাঁচতে শেখায়, কারণ ভালোবাসাই হলো জীবনের আসল সত্য। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে অনেক সময় আমরা এটা দেখে থাকি যে আগামী প্রজন্ম সেই কাজটি করে যেটা তার পূর্ববর্তী প্রজন্ম করে গেছেন। একটা উদাহরণ দিই। তাহলে দেখুন, একদিকে আছে মাতা পিতা যারা আজীবন সংঘর্ষ করেছেন ধন অর্জন করার জন্য। তারপর তারই সন্তান তার সাথেই লড়াই করে তার থেকে সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিল। তারপরে যত সময় অতিবাহিত হয়, সেই সন্তানের সাথেও সেই একই ক্রিয়া ঘটতে থাকে। তার সন্তান তার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেয়। তাহলে এমন কি সঞ্চয় করবেন যা পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে পারেন, সেই বিষয়ে ভাবুন। ভেবে দেখুন, এই যে ধন সঞ্চয় আপনি করছেন, এর আসলে লাভ কি? অবশ্যই আবশ্যক, কিন্তু এটাই কি শুধু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আপনি জানেন যে আপনি এই সম্পত্তি ভোগ করতে পারবেন না, কারণ এই সমস্ত সম্পত্তি আপনাকে পরবর্তী প্রজন্মের হাতে সঁপে দিতে হবে। তাহলে ধন সঞ্চয় করুন, কিন্তু এমন একটা সম্পত্তি কেন সঞ্চয় করা উচিত নয় যার উপভোগও আপনি করতে পারবেন, পরবর্তী প্রজন্মকেও দিয়ে যেতে পারবেন, আর মতভেদও হবে না। এমন সম্পত্তি আছে, আর এই সম্পত্তি হলো প্রেম। যদি আপনার মনে কোনো কিছু সঞ্চয় করার বাসনা জেগে ওঠে, তাহলে প্রেম সঞ্চয় করুন।
সেটা পরবর্তী প্রজন্মও পাবে এবং সেই প্রজন্ম ভবিষ্যতে ভালোবাসা ছড়াতে থাকবে। আর তখন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষ ভাবেন যে ধন অর্জন করা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজীবন ধন অর্জন করতে থাকেন, ধন অর্জন করার চেষ্টা করতে থাকেন। সে যাই হয়ে যাক না কেন, পরিশ্রম করতে থাকেন। স্বাস্থ্যের দিকে নজর দেন না, না উচিত সময় খাবার খান, না উচিত সময় ঘুমোতে যান, না পর্যাপ্ত সময় পর্যন্ত ঘুমন, কিছুই না। ধন অর্জন করতেই থাকেন, করতেই থাকেন। আর কিছু সময় পরে যখন তিনি অসংখ্য ধন লাভ করে ফেলেন, তখন তার সাথে ওনার শরীরে অনেক রোগ বাসা বাঁধে। এইসব রোগের উপচার করতে করতে সেই সমস্ত ধন যা উনি অর্জন করেছেন তা তিনি ব্যয় করে ফেলেন। শেষ পর্যন্ত কি হয়? আমরা যেভাবে এসেছি ঠিক সেইভাবেই ফিরে যাই, ধন এখানেই থেকে যায়। দেখুন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে আপনার বোঝা উচিত। এই যে ধন, তার ব্যবহার করুন জীবনকে আরো ভালো করে তোলার জন্য। ধনের সদ্ব্যবহার করা উচিত, এমন যেন না হয় এই ধন আপনাকে ভোগ করে ফেলে। এই জীবনকে নিশ্চিত রূপে আরো শ্রেষ্ঠ করে তুলুন। কিন্তু এই ধন অর্জন করার এই প্রক্রিয়াতে নিজের সারা জীবনকে নষ্ট করে ফেলবেন না। এই জীবন উপভোগ করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।